টেবিলটা তৈরি করবো। হ্যাঁ, আজকে টেবিল 1 ধরে নেবেন। হ্যাঁ, আচ্ছা, এই টেবিলে কয়টা রো এবং কয়টা কলাম আছে বলা যাবে? রো আছে কয়টা, কলাম আছে কয়টা? বলো তো, রো আছে কয়টা? রো আছে কয়টা? 5টা রো আছে। তার মানে আমরা বলতে পারি এইটা একটা টেবিল রো, এইটা 2 নাম্বার টেবিল রো। আচ্ছা, তারপরে এইটা হলো 3 নাম্বার টেবিল রো, এটা হলো 4 নাম্বার টেবিল রো, আর এটা হলো 5 নাম্বার। তাহলে রো আছে কয়টা? 5টা। আচ্ছা, কলাম আছে কয়টা বলা যাবে? কলাম আছে কয়টা? 4টা, 3টা? দেখি, এটা কি একটা কলাম, এইটা আরেকটা কলাম, এইটা আরেকটা কলাম, এইটা আরেকটা কলাম। তাহলে কলাম আছে কয়টা? 4টা। 1টা 2টা 3টা 4টা। তাহলে কলাম আছে 4টা, রো আছে কয়টা? 5টা। আচ্ছা, এখন একটু দেখি যে প্রথম টেবিল রোয়ে কয়টা ঘর আছে। প্রথম টেবিল রোতে কয়টা ঘর আছে দেখে। 2টা ঘর আছে। হ্যাঁ, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। তাহলে প্রথম টেবিল রোতে ঘর আছে কয়টা? এই একটা, এই 2টা। আচ্ছা, 2 নাম্বার টেবিল রোয়ে কয়টা ঘর আছে? মোট কয়টা ঘর আছে? 2টা ঘর আছে। 2 নাম্বার টেবিল রোয়ে কয়টা ঘর আছে? এইভাবে ঢুকলে প্রথমে এই একটা টেবিল, একটা ঘর, আবার এই বরাবর, মানে এটা আসলে কোন ঘরের সাথে আছে বুঝবো কি করে? এই উপরে দাগ পর্যন্ত যাব, যাওয়ার পর এই বরাবর গেলে এই ঘরটাও কোন রোয়ের সাথে আছে? 2 নাম্বার টেবিল রয়ে। তাহলে আমরা দেখলাম 2 নাম্বার টেবিল রয়ে কয়টা ঘর আছে? 2টা ঘর আছে। এই একটা ঘর আর এই একটা ঘর। তাহলে কয়টা ঘর আছে? হলো 2টা। 3 নাম্বার টেবিল রয়ে কয়টা ঘর আছে? এই একটা। 4 নাম্বার টেবিল রয়ে একটা। 5 নাম্বার টেবিল রয়ে একটা, 2টা 3টা 4টা। তাহলে আমরা দেখলাম প্রথম টেবিল রয়ে ঘর সংখ্যা কয়টা? 2টা। 2 নাম্বার টেবিল রয়ে ঘর সংখ্যা কয়টা? 3 নাম্বার টেবিল রয়ে ঘর সংখ্যা একটা। 4 নাম্বার টেবিল রয়ে ঘর সংখ্যা একটা। 5 নাম্বার টেবিল রয়ে ঘর সংখ্যা 4টা। ক্লিয়ার? টেবিল সম্পর্কে ধারণা পাইছি ভাইয়া? আচ্ছা, আমি আরেকবার করে তোমাদের একটু ক্লিয়ার করে দিচ্ছি। এই যে টেবিলটা আছে, এই টেবিলটাতে টেবিল রো আছে, একটা, 2টা 3টা 4টা 5টা। তাহলে টেবিল রো আছে কয়টা? 5টা। একটা, 2টা 3টা 4টা 5টা। কলাম আছে কয়টা? একটা, 2টা 3টা 4টা। রো আছে 5টা, কলাম আছে কয়টা? 4টা। এবার প্রথম টেবিল রোয়ে ঘর সংখ্যা 2টা, একটা 2টা। দ্বিতীয় টেবিল রোতে, 2 নাম্বার টেবিল রোতে ঘর সংখ্যা একটা 2টা। 3 নাম্বার টেবিল রোতে ঘর সংখ্যা শুধু একটা। এই ঘরটা তো আগেই চলে গেল এই ঘরের সাথে, ঠিক না? আচ্ছা, তারপরে 4 নাম্বার টেবিল রোতেও ঘর সংখ্যা কয়টা? একটা, কারণ এটা তো আগে চলে গেছে। 5 নাম্বার টেবিল রোতে ঘর সংখ্যা একটা, 2টা 3টা 4টা। তাহলে এই টেবিলের সম্পূর্ণ ধারণা পাওয়া গেছে। আচ্ছা, এই টেবিল রোতে কোন ঘর কয়টা ফাঁকা করা হয়েছে এটা একটু বলে দিই। কোনটা কয় ঘর ফাঁকা করা হয়েছে? হ্যাঁ, প্রথম টেবিল রোতে ঘর সংখ্যা 2টা, এই একটা এই একটা। এখন এই ঘরটা আসলে কি কোনো একটা ঘর নাকি কয়টা ঘর মিলে একটা ঘর? 3টা ঘর সমান। কেন 3টা ঘর সমান একটা ঘর? এই যে এই দাগটা বরাবর যদি আমি দাগটা নিই, এখানে একটা দাগ ছিল, এইখানে একটা দাগ ছিল। তাহলে এখানে ঘর ছিল আগে 3টা, একটা 2টা 3টা, কিন্তু বর্তমানে ওই 3টা ঘরের সমান কয়টা ঘর হয়ে গেছে? একটা ঘর হয়ে গেছে। এখন বিষয়টা একটা ঘর হলো কি করে? কোন দাগটা মুছে ফেলেছি আমরা? আমরা এই দাগ মুছে ফেলেছি না? এই দাগ মুছে ফেলা মানে কার দাগ মুছে ফেলা? কলামের কলাম বরাবর মুছে। তারপরে কল স্পেন কত হবে? 3। কল স্পেন কত? 3। আচ্ছা, এরপর এই ঘরটাও কয় ঘর ফাঁকা করা হয়েছে? 3 ঘর। 3 ঘর ফাঁকা করা হয়েছে এবং কোন দাগ মুছে ফেলেছি আমরা? কলামের দাগ মুছে ফেলেছি। তার মানে কল স্পেন এই ঘরে কত আসবে? 3। তারপরে এই ঘরের ক্ষেত্রে কত আসবে? এটার ক্ষেত্রে এখানেও কল স্পেন কত আসবে? 3। পরেরটাতে কল স্পেন কত আসবে?
3 এইগুলো কনস্ট্যান্ট 3 দিয়ে ফাঁকা করা হয়েছে, বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা এইবার আসি, এই ঘরটা কয় ঘর ফাঁকা করা হয়েছে? এই ঘরটা 3 ঘর ফাঁকা করেছি। তো এই ঘরটাকে আমরা কয় ঘর ফাঁকা করেছি? 3 ঘর। এখন 3 ঘর যে ফাঁকা করছি বুঝলাম কি করে? কোন দাগটা মুছে ফেলেছি? এই দাগটা মুছে ফেলেছি না? এই দাগ মুছে ফেলা মানে রো মুছে ফেলা না কলাম মুছে ফেলা? রো মুছে ফেলা। তাহলে রো বরাবর মুছে ফেলার জন্য আমরা যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করি সেটা কি? রো স্পেল। রো স্পেল। আর রো স্পেল কত হবে বলতো ভাইয়া? 3। মনে থাকবে তো? আচ্ছা তারপরে আমরা বাকিটা এখন ডাইরেক্ট প্র্যাকটিক্যাল করে শুরু করি, মানে কোড করা শুরু করে দিই। এটা আমার প্রশ্ন, আমি এটাকে সাইড করে রাখছি। দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে? এবার আমরা একটু যাই, আপনাদের ক্লাসের ফোল্ডার কোনটা? আইসিটি ক্লাস, বন্ধুপাড়া। কয় নাম্বার ক্লাস আজকে? সবগুলো তো ইউটিউবে দেওয়া আছে না? এই 4টা ক্লাসে দেওয়া আছে। ক্লাস 5। আমরা আজকে কি করবো? আমাদের আজকে এই স্টেপে কোড করার জন্য প্রথমে ফাইল বের করে নেব। ফাইল বের করার নিয়ম কি? মাউসে রাইট ক্লিক করব, নিউতে যাব, টেক্সট, ডকুমেন্ট, এর মধ্যে আমরা লিখে লিখব। আচ্ছা এখন এই সবগুলো আমরা মুছে দিব। দেওয়ার পর আজকের ফাইলের নাম দেব আমরা দিলাম ইন্ডেক্স ডট বা অথবা টেবিল লিখলাম। টেবিলের কয় নাম্বার ক্লাস আজকে? 2 নাম্বার ক্লাসের। টেবিলের কয় নাম্বার ক্লাস? 2 নাম্বার। তাহলে 2 দিলাম, টেবিল 2 ডট html। আমার ফাইল তৈরি করা হয়ে গেছে। হ্যাঁ, এই ফাইলটাকে ওপেন করবো আমরা 2 জায়গায়। ওপেন উইথ, একবার গোল করুন আউটপুট দেখার জন্য, এটাকে সাইডে করে রাখবো, আমরা একদম লাস্টে আউটপুট দেখবো। আচ্ছা এটাকে আবার ওপেন করবো, ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও। ছোট করে নিই। আমাদের প্রশ্ন এখানে আছে, এটা হলো আমাদের প্রশ্ন, আর আমি এটা খাতা, পরীক্ষার খাতা, আমরা এভাবে অ্যান্সার করি। হ্যাঁ আচ্ছা প্রথমে আমরা HTML লেখা শুরু করবো। তাহলে HTML লেখার জন্য কোন ট্যাগ ব্যবহার করবো? HTML ট্যাগ ব্যবহার করবো। HTML ওপেন হলো, HTML ক্লোজ হলো, দেখা যাচ্ছে না প্রশ্ন? আচ্ছা HTML কে ভাগ করবো 2 ভাগে, একটা হেড আর একটা বডি। হেড, হেডের মধ্যে থাকে টাইটেল। টাইটেল হিসেবে আমি কিছু জানি না, যখন জানি না তখন কি লিখবো? HTML টেবিল। HTML, যেহেতু আমরা টেবিল তৈরি করছি। আবার যদি তৈরি করি টেক্সট টাইপ, তাহলে HTML টেক্সট। হ্যাঁ ইচ্ছা, যখন দেওয়া থাকবে না। আর যদি দেওয়া থাকে কলেজের, কোনো কলেজের নাম, তাহলে কলেজের নামটা দিয়ে দেবো। হ্যাঁ, অথবা থাকবে কোনো প্রতিষ্ঠানের নাম, তাহলে প্রতিষ্ঠানের নামটাই দিয়ে দেবো। এখানে কি কোনো প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে? আবার তোমরা এটাও দিতে পারো, স্টুডেন্ট নেম আছে না? তাহলে বলতে পারি আমরা এই টেবিলের নাম স্টুডেন্ট টেবিল। HTML টেবিল না দিয়ে কি লিখতে পারি? স্টুডেন্ট টেবিল। স্টুডেন্ট। বুঝতে পারছি। এই টাইটেলটা একদম যে ঠিক করে দিতে হবে বা কোনো কিছু এরকম কিছু না, মানে তোমাদের আইডিয়া করে দিবা, যদি না পারো তাহলে ডক লিখে রেখে দিবা, ডকুমেন্ট ফাইল। আচ্ছা এরপরে আসি, এরপর শুরু হবে বডি। বডির মধ্যে আমরা এই টেবিলটা তৈরি করব। টেবিল তৈরি করার জন্য যে ট্যাগ ব্যবহার করি সেটা কোন ট্যাগ? টেবিল ট্যাগ। টেবিল। আচ্ছা এই টেবিলের চারপাশে যে দাগ দেওয়া আছে এটাকে কি দ্বারা প্রকাশ করব? মানে বর্ডারটা কি? অ্যাট্রিবিউট, BORDER, বর্ডার ইকুয়াল টু বর্ডারের সাইজ কত দিব আমরা? 1 দিব। আচ্ছা এইবার প্রথম টেবিল রোতে আমরা যাচ্ছি। প্রথম টেবিল রো মানে আমরা যে টেবিল রো নিয়ে কাজ করবো সেটা হলো এই 1 নাম্বার টেবিল রো। ঠিক আছে? আচ্ছা প্রথম টেবিল রো লেখার জন্য TR, টেবিল রো। এই টেবিল রোয়ে কয়টা ঘর আছে?
দুইটা। এবার দুইটা কি হেডিং এর ঘর না ডাটার ঘর? দেখো তো ভাইয়া, হ্যাঁ লেখা মোটা না চিকন? মোটা মানে কি হেডিং না ডাটা? হেডিং এর ঘর। টিতে টেবিল, এইচতে হেডিং। কখনো মোটা লেখা ডাটা দিয়ে হয় না, কি দিয়ে হয়? হেডিং দিয়ে হয়। তাহলে টি এইচ টেবিল হেডিং। এখন প্রথম টেবিল হেডিং এ কি লেখা আছে দেখো তো ভাইয়া মাঝে? এস টি ইউ ডি এন স্টুডেন্ট। আচ্ছা ভাইয়া খেয়াল করে দেখো তো, এই স্টুডেন্ট নেম এটা কি এক ঘর সমান এক ঘর নাকি মাঝে ফাঁকা করা আছে? এক ঘর সমান এক ঘর। কেন, কি করে বুঝলাম? কারণ এই যে এই বরাবর কোনো পার্টিশন দাগ দেওয়া আছে? যেহেতু পার্টিশন দেওয়া নাই, মানে দাগ দেওয়া নাই, সেহেতু আমরা বলবো এক ঘর সমান কয় ঘর? এক ঘর। আবার কি এইভাবে ফাঁকা দেওয়া আছে, এইভাবে কি কোনো দাগ দেওয়া আছে? এই যে এইভাবে কোনো মাঝে দাগ দেওয়া আছে? তাহলে তার মানে এইটা এক ঘর সমান কয় ঘর হবে? এক ঘরই হবে। তাহলে আমরা এখান থেকে এক ঘর এক সমান এক ঘর জন্য আমরা এখানে কোনো কিছু লিখলাম না, কনস্ট্যান্টও লিখলাম না, আবার রোস্টেনও লিখলাম না। এবার ভাই পরেরটাও কি লেখাটা মোটা করা আছে? আচ্ছা, পরেরটাও মোটা করা আছে, মানে হলো ওইটাও কি টেবিল হেডিং। আচ্ছা, এর মাঝে কি লেখা আছে? হ্যারি সর্ববেশী। আচ্ছা ভাইয়া একটু খেয়াল করি, হ্যারি পটারের এই ঘরটা কয় ঘর সমান ফাঁকা করেছি আমরা? 3 ঘর। কোন দাগ মুছে ফেলেছি? কনস্ট্যান্ট, মানে এই দাগটা মুছে ফেলেছি না? তাই আমরা লিখবো কি এখানে? কনস্ট্যান্ট, COLSTANT। কনস্ট্যান্ট ইকুয়াল টু কয় ঘর মুছলাম আমরা? 3 ঘর, 3 বসাইছি। দেখো তো ভাইয়া এই টেবিল রোয়ের কাজ শেষ কি? তার মানে আমরা প্রথম টেবিল রোয়ের কাজ শেষ করে ফেলেছি। এবার 2 নাম্বার টেবিল রোয়ের কাজ শুরু করবো। টিআর টেবিল রো। 2 নাম্বার টেবিল রয়ে কয়টা ঘর আছে বলো তো ভাইয়া? দুইটা। একটা কি এই এক ঘর, তারপরে কোন ঘর? এই ঘর, ঠিক না? এইভাবে গেছে না ভাইয়া? তাহলে এই 2 নাম্বার টেবিল রয়ে ঘর পাচ্ছি আমরা কয়টা? দুইটা। একটা কম্পালসারি ঘর আর একটা কার ঘর? বাংলা। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আবার টি, এবার কি বলতো ভাইয়া? টি এইচ না টি ডি? এটা এইটা কি হবে? এবার কি মোটা আছে না এটা? তাহলে এটা টেবিল হেডিং, আর এটা কি আছে? তার মানে টেবিল ডাটা। তাহলে একটা হেডিং আছে আর একটা কি আছে? ডাটা। তাহলে টি এইচ টেবিল হেডিং। টেবিল হেডিং এর মধ্যে কি হবে? কম্পালসারি। কম্পালসারি ফোন আসতে পারে না, বাইরে যে এবার এই ঘরটা কয় ঘর সমান ফাঁকা করবো? কম্পালসারি ঘর 3 ঘর। কোন দাগটা মুছে ফেলবো? এই দাগ মুছে ফেলবো না? এই দাগ মুছে ফেলা মানে হলো রো বরাবর মুছে ফেলা, তাই লিখবো রোস্পিন, আর ও ডাব্লিউ এস ই এন। রোস্পিন ইকুয়াল টু কয় ঘর মুছে ফেলবো আমরা? 3 ঘর মুছে ফেলবো। আচ্ছা, এরপর টেবিল হেডিং এর কাজ, একটা কাজ শেষ হলো। এবার আরেকটা ঘর আছে, সেটা টেবিল ডাটার ঘর। কার ঘর? টেবিল ডাটা। মাঝে কি লেখা আছে? বাংলা, বাংলা। আচ্ছা ভাইয়া এই ঘর আবার কয় ঘর ফাঁকা করেছি আমরা? এই যে এই দাগগুলো মুছে ফেলেছি না? তার মানে 3 ঘর মুছে ফেলেছি। তার মানে এখানে কনস্ট্যান্ট হবে না রোস্টেন হবে? কনস্ট্যান্ট। থ্যাংক ইউ। কনস্ট্যান্ট ইকুয়াল টু 3 ঘর। ওকে, এখন বলতো ভাইয়া এই 2 নাম্বার টেবিল রয়ে কাজ শেষ করে ফেলেছি না? আচ্ছা, 2 নাম্বার টেবিল রয়ে কাজ শেষ। এবার 3 নাম্বার টেবিল রয়ে কয়টা ঘর আছে? একটা ঘর আছে না? আচ্ছা, আবার টি আর টেবিল রো। এই টেবিল রো একটা ঘর হবে, সেটা আবার টি ডি, ইংরেজি না? আচ্ছা, এখন ভাইয়া খেয়াল করো, এই টেবিল ডাটার ঘর এক ঘর সমান কয় ঘর আছে? এটা 3 ঘর আছে, কারণ এই যে এই দাগটা তো এখানেও মুছে ফেলা হয়েছে, ঠিক না? আচ্ছা, তাহলে এখানে কি হবে? কনস্ট্যান্ট, COLSTANT। কনস্ট্যান্ট ইকুয়াল টু কয় ঘর? 3 ঘর। আচ্ছা, এই টেবিল রয়ের কাজও শেষ, কারণ একটা টেবিল রয়ে একটা ঘরই আছে, সেটা ইংরেজি, ঠিক না? এবার আসি, তারপরে টেবিল রয়ে কয় ঘর আছে বলতো ভাইয়া? এক ঘর। কি আছে বলতো ভাইয়া? আইসিটি। এনে হেডিং না ডাটা? ডাটা। টিআর টেবিল রো, টিডি টেবিল ডাটা। কি হবে? আইসি। বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা, এরপর ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানেও কনস্ট্যান্ট, COLSTANT ইকুয়াল টু 3
টিআর টেবিল রো এবার কয়টা ঘর হবে বলতো ভাইয়া? লাস্টের টেবিল রো কয় ঘর হবে? 4 ঘর হবে। এই 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। প্রথমটা কি আছে? প্রথমটা হেডিং না ডাটা? প্রথম ঘরটা এই যে অপশনালটা হেডিং, তাহলে TH টেবিল হেডিং অপশনাল। 1 ঘর সমান কয় ঘর বলো তো ভাইয়া? এটা 1 ঘর। কোনো এরকম দাগ আছে মাঝে? এরকম কোনো দাগই নাই, এই জন্য 1 ঘর সমান 1 ঘর। এরপর লাস্টে মানে যেগুলো মাঝে আছে সেগুলোকে অ্যালাইন সেন্টার দিতে হবে। হ্যাঁ, আগে প্রথমটা দেখে নিন, তারপরে আমরা অ্যাট্রিবিউটগুলো দেখা দিচ্ছি। আচ্ছা, এরপরে দেখো তো ভাইয়া বাকিগুলো টেবিল ডাটা না? এর মধ্যে কি আছে? এই ফিজিক্সের 1 ঘর সমান কয় ঘর আছে বলতো ভাইয়া? 1 ঘরই আছে। তাহলে শুধু এর মধ্যে ওই লেখাটা লিখে দিব, কন্টেন্টটা ফিজিক্স, তারপরে পরেরটা হবে ম্যাথ, তারপরেরটা দেখো তো ভাইয়া 4টা মানে ঘর হয়েছে, একটা হেডিং এর ঘর আর বাকিগুলা ডাটার ঘর। ওকে, এইবার খেয়াল করি আমরা আমাদের এইখানে যে দাগটা আছে এটা একটা দাগ না 2টা দাগ? দেখো তো ভাইয়া একটা দাগ না? আচ্ছা, আমরা আগে এটার আউটপুটটা দেখে নিই। এই যে আউটপুটের ঘর চলে আসলাম, ওরা রিলোড দিই। দেখো তো ভাইয়া টেবিলটা একই রকম আসছে না? দেখো তো অ্যালাইন সেন্টারটা দরকার আছে নাকি যেমন আছে তেমনই মাঝে আসছে? এটা মাঝে আসছে, সবকিছু এটা কিনারে ছিল কিনারে আসছে, এটা মাঝে ছিল, যেমন আছে তেমনই আছে না? সমস্যা আছে অটোমেটিক হেডিং আকারে আসছে, তো অটোমেটিকলি সে নিজে নিয়ে গেছে। এখন ভাই একটা বিষয়টা দেখি, এই যে এখানে চারপাশে দাগ কয়টা দেওয়া আছে? এখানে কয়টা করে দেওয়া আছে? হ্যাঁ, বর্ডার 0 করতে হবে। বর্ডার 0 না, মানে এটাকে বলা হয় সেল স্পেসিং। কি বলা হয়? সেল স্পেসিং। তাহলে এখানে এই টেবিলটাকে বলে দেব, টেবিল কোথায় আছে? এই টেবিলটা, এই টেবিলটাকে বলে দিব সেল স্পেসিং 0। সেল স্পেসিং দেখি আমাদের আউটপুটের কাজটা হয় কিনা। হয়েছে ভাই, দেখো তো সেল স্পেসিং 0 কাজ করেছে। তাহলে একটা দাগ হয়ে গেছে না? একদম যা আছে দেখো তো ভাইয়া, একটু দেখো তো চেঞ্জ আসছে কিনা কোনো রকম। এইটা আর এইটা দেখো তো কোনো চেঞ্জ আসছে? কোনো চেঞ্জ নাই, যেমন আছে তেমন আছে না? তারপরে আমার আনসার এখন বলো তো ভাই, এখানে কাউকে দেখানোর দরকার আছে যে আমার ভুল হয়েছে কিনা? তুমি নিজে থেকে বুঝতে পারবা। হ্যাঁ, আচ্ছা, আর নিজে যদি প্র্যাকটিস করলে আরো ভালো করে বুঝতে পারবা। আর তোমাদের তো সামনে দিন কম্পিউটারে প্র্যাকটিস থাকবে, মানে যেহেতু আমি রোজার মধ্যে মানে সরি ছুটির মধ্যে আনতে পারিনি কম্পিউটারগুলো, আগামী দিন ইনশাল্লাহ নিয়ে আসবে। আগামী দিন তোমাদের দিয়ে করাবো, ঠিক আছে? আর তোমাদের শীত দিয়েছিলাম, ওটা আছে, শীতটা সামনের দিন নিয়ে আসতে হবে, ওখান থেকে কিন্তু অনেকগুলো করতে দেবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে এই টেবিলটা তোমরা তুলে নাও, তারপর আমরা আরেকটা টেবিল করাই দিচ্ছি। আগে আউটপুটটা তুলে নাও, এই যে একটা প্রশ্ন তুলে নাও, তারপরে এই উত্তরটা তুলে নাও। আমি রেকর্ডিংটা একটু স্টপ করে নিই। হ্যাঁ, হ্যাঁ, খেয়াল করো তো এই টেবিলের কয়টা ঘর আছে? খেয়াল করি তো, এই টেবিল রোতে ঘর আছে, রো আছে কয়টা? 6টা। দেখি, এটা হলো 1 নাম্বার টেবিল রো। হ্যাঁ, আচ্ছা, তাহলে টেবিল রো আছে কয়টা দেখি। এটা হলো 1 নাম্বার টেবিল রো, টিআর, তারপরে এটা টিআর 1। এটা হলো 2 নাম্বার টেবিল রো, টিআর 2। এই যে এইটা হলো 3 নাম্বার টেবিল রো, টিআর 3। তারপর
এইটা 4 নাম্বার টেবিল রো TR4, এটা হলো 5 নাম্বার টেবিল রো TR5, আর এটা হলো 6 নাম্বার টেবিল রো। তাহলে টেবিল রো আছে কয়টা? 6টা। এবার কলাম আছে কয়টা? 1টা 2টা 3টা, সরি 3টা 4টা 5টা। তাহলে রো আছে 6টা, কলাম আছে কয়টা? 5টা। রো আর কলাম ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা একটু প্রথম থেকে দেখবো যে কয় ঘর পড়ে আছে এবার। হ্যাঁ, হুম, ঠিক আছে। তাহলে ভাই একটু খেয়াল করি যে প্রথম টেবিল রোতে কয়টা ঘর আছে বলতে পারি? প্রথম টেবিল রোতে কয়টা ঘর আছে? হ্যাঁ, প্রথম টেবিল রো মানে এই যে এই টেবিল রোতে কয়টা ঘর আছে TR1-এ? হ্যাঁ, 3টা ঘর আছে। তারপরে এই একটা ঘর, 2টা ঘর আর এই একটা ঘর, মোট কয়টা ঘর আছে? 3টা। আর ঘর যাচ্ছে কিভাবে? এই যে এই বরাবর এসে এই বরাবর চলে যাচ্ছে, ঠিক না? আচ্ছা, তাহলে প্রথম টেবিল রোতে 3টা ঘর আছে। 2 নাম্বার টেবিল রোতে কয়টা ঘর আছে ভাইয়া? এখানেও 3টা ঘর আছে, এই 1 2 এই 3। আচ্ছা, এবার আসি 3 নাম্বার টেবিল রোতে কয়টা ঘর আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5টা ঘর আছে। এইবার এই ঘরগুলোর মধ্যে যদি আমি বলি, তাহলে এই ঘর কয় ঘরের সমান বলো তো ভাইয়া? 2 ঘর। কোন দাগ মুছে ফেলেছি? এই দাগ মুছে ফেলা হয়েছে না? তার মানে রোজ পেন মোছা হয়েছে। এই 1 ঘর সমান 1 ঘর, এটাও 1 ঘর সমান 1 ঘর, এটাও 1 ঘর সমান 1 ঘর, কিন্তু এইটা 1 ঘর সমান কয় ঘর বলো তো ভাইয়া? 3 ঘর সমান 1 ঘর। তারপরে কোন দাগ মুছে ফেলেছি? এই দাগগুলো মুছে ফেলেছি না? তাহলে রো মুছে ফেলে না কলাম মুছে ফেলেছি? রো মুছে ফেলেছি। তাহলে রো স্পেন কত হবে? 3। আচ্ছা, এরপরে আসি ভাইয়া 4 নাম্বার টেবিল রয়ে কয়টা ঘর আছে? 4 নাম্বার টেবিল রয়ে আছে 1টা 2টা 3টা, কারণ এই ঘরটা আগে চলে গেছে, এই ঘরটাও আগে চলে গেছে। 5 নাম্বার টেবিল রয়ে কয় ঘর আছে? 4টা। 1টা 2টা 3টা, ও আর এই একটা 4টা, তাহলে কয়টা আছে? 4টা। 6 নাম্বার টেবিল রয়ে কয়টা ঘর আছে? 2টা। 1টা 2টা। আচ্ছা বলো তো ভাইয়া, এই ঘর কয় ঘরের সমান ফাঁকা করা হয়েছে? এটা 4 ঘর। মানে এই দাগগুলো মুছে ফেলেছি না? এই দাগ মুছে ফেলা মানে রো মুছে ফেলা না কলাম মুছে ফেলা? কলাম মুছে ফেলা। তার মানে কলাম মুছে ফেলার জন্য কোন ইয়ার লিখবো? অ্যাট্রিবিউট কলস্পেন 3। তার মানে আমরা টেবিল সম্পর্কে ধারণা শুরু পেয়ে গেছি না? এবার আমরা কোড করা শুরু করে দেবো। আশা করা যায় যে তোমাদের এগুলোতে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। টেবিলে আরো কিছু আছে, অনেক ডিজাইন নিয়ে এখন আলোচনা আছে, অনেক কিছু আছে। যদিও সামনে দিয়ে তোমাদের টেবিলের প্র্যাকটিস থাকবে, তারপরে বাকিগুলো থাকবে। কি হবে? আচ্ছা, এখন আমরা এই ফাইলে না কাজ করি, আমরা ফাইলের জন্য আরেকটা ফাইল নিলাম যেন তোমাদের বুঝতে অসুবিধা না হয়, এই জন্য আরেকটা ফাইল নিচ্ছি। এই যে টেবিল 2 ছিল না ভাইয়া? আচ্ছা, আমি টেবিল 3 হিসেবে নিচ্ছি। আর একটা যদি একটাতে কাজ করা যেত তোমাদের ঝামেলা না হয় এই জন্য বললাম। আমরা লিখতাম টেবিল 3.html। এটাকে ওপেন করবো 2 জায়গায়, ওপেন উইথ গুগল ক্রোম, ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও।
ওকে, তাহলে আমরা এখানে কোড লেখালেখি করব আর আমাদের প্রশ্ন এখানে আছে, এখান থেকে আমরা প্রশ্ন লিখব। ওকে, তাহলে ভাইয়া প্রথমে টেবিল তৈরি করার জন্য আমরা এই HTML কোড শুরু করবো না, HTML শুরু করলাম, শেষ করলাম। দুই ভাগে ভাগ করবো, হেডের মধ্যে থাকবে টাইটেল, টাইটেলের মধ্যে দেখবো আমরা এখানে লেখার কোনো কিছু আছে, না থাকলে লিখবো HTML টেবিল। রেকর্ডিং মনে হয় চালু করেছি, হচ্ছে রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, এরপর হেডের পর কি হবে, প্রথমে বডি। এই বডির ভিতরে আমরা এবার টেবিল তৈরি করবো। টেবিল তৈরি করার জন্য যে ট্যাগ নিব সেটা কি, টেবিল ট্যাগ, টেবিল। এই টেবিলটার মধ্যে আমরা এবার কি দিব, বর্ডার। বর্ডার 1 দিলাম। এবার সেল স্পেসিং 0 দিব। কেন দিব, কারণ হলো কয়টা দাগ আছে, একটা দাগ আছে, তাহলে সেল স্পেসিং 0, CE সেল স্পেসিং 0। ওকে, এবার দেখো তো ভাইয়া, টেবিল রো, প্রথম টেবিল রো নিয়ে কাজ শুরু করলাম। প্রথম টেবিল রোয়ে কয়টা ঘর আছে দেখো তো ভাইয়া, কয়টা ঘর আছে, 3টা, 1টা 2টা আর একটা, 3টা। 3টাই টেবিল ডাটা না টেবিল হেডিং, দেখো তো ভাইয়া, হেডিং। 3টে হেডিং মানে মোটা আছে না, 3টে হেডিং, তাহলে P-তে টেবিল, H-তে হেডিং। দেখো তো ভাই, প্রথম ঘর, এক ঘর সমান কয় ঘর, এক ঘরে। প্রথম ঘর এক ঘর সমান এক ঘর, কেন, দেখো ভাইয়া, এই দাগটা ছিল না এই ঘরের বরাবর, এই দাগটাকে মুছে ফেলেছি না, তাহলে কি এক ঘর সমান এক ঘর হলো, এক ঘর সমান কয় ঘর, 2 ঘর, 2 ঘর সমান এক ঘর, সরি। এখন কোন দাগটা আমরা মুছে ফেলেছি মনে আছে, এই যে এই দাগ মুছে ফেলেছি, মানে কি মুছে ফেলা হলো, রো বরাবর মুছে ফেলা হলো, মানে রো স্পেল। তাহলে আমরা এখানে দিয়ে দিই রো স্পেল, আর ও ডাব্লিউ এস রো স্পেল ইকুয়াল টু কয় ঘর, 2 ঘর। আচ্ছা, মাঝে কি লেখা আছে, ওয়ার্ড নেম। আচ্ছা, তারপরে আসি পরের টেবিল হেডিং, TH টেবিল হেডিং, ওটাও টেবিল হেডিং হবে। বলো তো ভাই, এই ঘর কয় ঘর সমান ফাঁকা করেছি, এইটাও 2 ঘর সমান ফাঁকা করেছি। তাহলে 2 ঘর ফাঁকা করেছি মানে কোন দাগ মুছে ফেলেছি, এই দাগ মুছে, হ্যাঁ, রো স্পেল, আর ও ডাব্লিউ এস এল, রো স্পেল ইকুয়াল টু 2 ঘর। মাঝে কি লেখা আছে, আচ্ছা, এরপরে আরেকটা ঘর আছে, সেটাও হেডিং এর ঘর, তাহলে আবার TH লিখলাম, টেবিল হেডিং লিখলাম। এবার কয় ঘর ফাঁকা করেছি দেখো তো ভাইয়া, এইটা 3 ঘর, মানে এই দাগ মুছে ফেলেছে না, এই দাগ মুছে ফেলা মানে কি মুছে ফেলা, কলাম বরাবর মুছে ফেলা। তার মানে এখানে লিখতে হবে কলস্পেল, COLSPAL, কলস্পেল ইকুয়াল টু 3 ঘর মুছে ফেলা। আর মাঝে কন্টেন্ট যেটা আছে সেটা লিখে দিলাম। আচ্ছা, তাহলে বলো তো ভাই, প্রথম টেবিল রো এর কাজ শেষ করেছি, তার মানে এটা ওকে। এইবার টেবিল রো 2 নাম্বার টেবিল রোতে যাচ্ছি, TR, আবার 2 নাম্বার টেবিল রোর কাজ শুরু করলাম। 2 নাম্বার টেবিল রোয়ে কয় ঘর আছে বলো তো ভাইয়া, জঞ্জাট না রাখাই ভালো। আচ্ছা, এখানেও কয় ঘর আছে, 3 ঘর। আমরা এই টেবিল রো নিয়ে কাজ করছি, হ্যাঁ, এক ঘর, এই এক ঘর, 2 ঘর, 3 ঘর, এই 3টা ঘর নিব। বলো তো ভাই, এটা এক ঘর সমান কয় ঘর আছে, এক ঘর। এটাও, এটা 3টা এক ঘর সমান এক ঘর। আর 3টা কি হেডিং এর ঘর না ডাটার ঘর, হেডিং মোটা আছে, তাহলে TH টেবিল হেডিং। এবার মাঝে কি লেখা আছে, মর্নিং। তারপর এখানে কিন্তু ব্রেক ট্যাগ দেওয়া নাই ভাইয়া, হ্যাঁ, এখানে কি করা হয়েছে, এটা ব্র্যাকেট দিয়ে 6 AM এখানে ব্রেক ট্যাগ মানে কি, টেবিল আকৃতি অনুসারে আসছে, হ্যাঁ, এখানে নিচে নিচে দেওয়া না, দেখলে বোঝা যাচ্ছে কিন্তু এটা পাশাপাশি আছে, হ্যাঁ। আচ্ছা, না এখানে
না, এখানে ব্রেক ট্যাগ ইউজ করা যাবে না। টেবিল থেকে টেবিলে ব্রেক ট্যাগ বলতে কি এর নিচে ছোট করে লেখা আছে, এই যে দেখেন এটা পুরোটা মিলে কি একটা ওয়ার্ড মানে একটা ইয়ে না, সেন্টেন্স হবে না? তাহলে একটা সেন্টেন্স যদি হয় তাহলে কি একটা সেন্টেন্স একটা জায়গাতে বসানো যায়। আর অনেক কিছু আছে যে যেটা নিচেই হবে, যেমন এই দেখেন ডক্টর, এটা কি কখনো দুই দুই লাইনে আসে না এক লাইনে আসে? না, কখনো কি দুই লাইনে আসে? এটা এই এক লাইনে আসে, কিন্তু আসছে কেন দুই লাইনে? কারণ টেবিলের জায়গা ভাই, বুঝতে পারছি? এটা দেখে বুঝতে হবে, চোখের আইডিয়া দিয়ে বুঝতে হবে, করতে করতে প্র্যাকটিস করতে করতে এমনি হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। এরপরে আমি এটাকে ডুপ্লিকেট করলাম। হ্যাঁ, এরপরে কি আছে? কয়টা থেকে শুরু হয়? বিউটি এরপরে কত থেকে শুরু হয়? ওকে, দেখো তো ভাই তিনটা টেবিল হেডিং হয়ে গেছে, এই তিনটা ঘরে কাজ শেষ হয়ে গেছে। আচ্ছা, এই টেবিলের কাজ আর দরকার আছে? আচ্ছা, এইবার আবার টেবিল রো টিআর। এবার যে টেবিল রো শুরু করলাম সেটা কয় নাম্বার টেবিল রো? 3 নাম্বার টেবিল রো না ভাইয়া? 3 নাম্বার টেবিল রো কয়টা ঘর আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে কয়টা ঘর আছে? সরি, পাঁচটা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা ঘর আছে। তাহলে পাঁচটা ঘরই কি হেডিং এর ঘর না ডাটার ঘর? দেখো তো ভাইয়া, একটা হেডিং আর বাকি সবগুলো ডাটা। তাহলে প্রথম টি এইচ টেবিল হেডিং, টেবিল হেডিং এর মধ্যে কি হবে? আইসি। আচ্ছা, প্রশ্ন হলো, হ্যাঁ মানে এই দাগ মুছে ফেলেছি না, তার মানে এই দাগ মুছে ফেলা মানে কলাম বরাবর মুছে ফেলা, সরি রো বরাবর। আর ও ডাব্লিউ এস বুঝবেন কয় ঘর? 2 ঘর। ওকে, এর পরের ঘরটা হবে হেডিং এর না ডাটার ঘর? ডাটার ঘর, টি। এবার বলো তো ভাই এক ঘর সমান কয় ঘর? এটা এক ঘরই আছে। আচ্ছা, মাঝে কি লেখা আছে? ডক্টর শফিক। আচ্ছা, তারপর এটাও এক ঘর সমান কয় ঘর বলো তো ভাইয়া? এক ঘর। বলো ভাইয়া, কোনটা ভাইয়া? ও, নাম সবসময় যেন ভুল দেখায়, এই জন্য ভুল দেখালে ওটা নিচে দাগ দেওয়া থাকে লাল। হ্যাঁ, এটা নিজের থেকে দাগ দেওয়া হয়, ওই যে আন্ডারলাইন বা এরকম হয়েছে না, নাম ভুল থাকে। ওকে, এরপরে কি আছে? টু। আচ্ছা, এরপরের ঘর আজকে তারপরে ঘরটা আছে এখানে রোজপুরে কত আসবে? তার মানে এই ঘর কয় ঘর ফাঁকা করেছি? এই দাগ মুছে ফেলেছি, এই দাগ মুছে ফেলেছি, তার মানে এক ঘর, দুই ঘর, তিন ঘর, তিন ঘর মুছে ফেলেছি। আর এই দাগ মুছে ফেলা মানে হলো রো বরাবর মুছে ফেলা, তাই রোস্টার ও ডাব্লিউ এস এন রোস্টার সমান করবো এখন তিন ঘর। তাই বুঝতে পারছি কি? তাহলে আমরা এই পর্যন্ত কাজ শেষ করে ফেলেছি, এই ঘরের কাজটাও শেষ করে ফেললাম। এটা একটু মুছে দিই, একদম যানজট মনে হচ্ছে। এইবার পরের টেবিল রয়ে কাজ শুরু করলাম, এই টেবিল রয়ে কাজ শুরু করলাম। তাহলে এই টেবিল রয়ে কয়টা ঘর আছে বলো তো ভাইয়া?
তিনটা ঘর, প্রত্যেকটা ঘর এক ঘর সমান কয় ঘর করে আছে? এক ঘর আছে। টি সবগুলো টেবিল ডাটা। আচ্ছা, ডক্টর নুসরাত, আমাদের নুসরাত তো বিএ পাস করে ফেললো, ঠিক না? কিন্তু ডক্টর বানাইতেছে। আচ্ছা, এরপরে প্রাইভেট, তারপরে হ্যাঁ, এই টেবিলের কাজ শেষ হয়ে গেছে না ভাইয়া? ওকে, এইবার দেখি লাস্ট টেবিল রো। এই টেবিল রোয়ে কয়টা ঘর আছে দেখো তো ভাইয়া? একটা, দুইটা, তিনটা, চারটা। প্রত্যেকটা এক ঘর সমান কয় ঘর করে আছে বলো তো ভাইয়া? এক ঘর সমান এক ঘর করেই আছে। টি আর টেবিল রো, প্রথমটা কি হেডিং এর ঘর না? টি এইচ, টেবিল হেডিং। আচ্ছা, টেবিল হেডিং এর মধ্যে কি লেখা আছে আমরা ওটা লিখে দেবো। সিসিইউ এট আচ্ছা, তারপরে ঘরে কি লেখা আছে? টেবিল ডাটা, টিডি, টেবিল ডাটা। এখানে ডক্টর হবে, ডক্টর। তারপরে এটা হবে আবার ডাটা, টিডি, ঠিক আছে। ওকে, এটা মুছে ফেলি না, দুই ঘর মনে হচ্ছে। তারপর আরেক ঘর আছে না ভাইয়া, সেটা হবে ডিডি। শেষ ভাইয়া, এই টেবিল রোয়ের কাজ শেষ হয়েছে। ওকে, এবার লাস্ট টেবিল রো না? লাস্ট টেবিল রোয়ে কোনো ডাটা আছে দেখো তো ভাইয়া? সবগুলো টেবিল হেডিং। কয়টা ঘর আছে? দুইটা ঘর। টি এইচ, টেবিল হেডিং, দুইটা ঘর। প্রথমটা এক ঘর সমান কয় ঘর আছে বলো তো ভাইয়া? এক ঘরই আছে। তাহলে এটা লিখে ফেলি। আচ্ছা, তারপরে ঘরটা আছে, ওইটাও টেবিল হেডিং এর ঘরই আছে, কিন্তু এই ঘর কয় ঘর সমান ফাঁকা করা আছে? এক, দুই, তিন। এই তিনটা দাগ ছিল, মানে এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর। আর এই দাগ মুছে ফেলা মানে কি মুছে ফেলা? কলাম বরাবর মুছে ফেলা, তার মানে কল স্পেল হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে লিখবো আমরা কল স্পেল, COLSPAL, কল স্পেল কয় ঘর? চার ঘর। আচ্ছা, এবার মাঝে যা লেখা আছে সেটা লিখবো নোট। বানান ভুল করলে আমাকে একটু বলবা। সব ঠিক করে লিখছি, ঠিক করে লেখা হয়ে গেছে। আচ্ছা, কল স্পেল দেওয়া হয়েছে। আর কোনো কিছু বাদ আছে দেখো তো ভাইয়া? টেবিল শেষ না? আমাদের অ্যান্সার করা শেষ পরীক্ষার খাতায়। এবার আমরা দেখি আমাদের সঠিক হয়েছে কিনা। দেখো ভাইয়া, এটা কি আমাদের আউটপুট ফাইল না? দেখি আউটপুটটা রিলোড দিয়ে দেখি। দেখো তো ভাইয়া আসছে কিনা, মিলাই দেখো। এইটা আর এটা মিলাও। কোনটা? এটা এবার আসছে। আরো যদি ছোট করি, কোনটা? মানে যত ছোট হবে ততই দেখো জায়গাগুলো কমে আসবে। হ্যাঁ, এটা অটোমেটিকলি কাজ করবে, এই জন্য আমরা
এখন ব্রেক দিলে সমস্যা নাই, স্যার কাটবে না, মানে ডাইরেক্ট কাটবে না, কারণ যেহেতু এটা নিচে নিচে থাকবে, এখানে আরো ডিটেলস দিবে। আমি তো ডাইরেক্ট টেবিল নিয়ে এসে কপি করে নিয়ে এসে এখানে ইয়ে করলাম। এখন দেখতে কোনো সমস্যা নাই, স্যার কাটবে না। এটা কেন কাটবে না? কারণ ওর নিচে লাইন আছে, নিচে লাইনে নিয়ে এসছে, এটা কাটবে না। আচ্ছা, যাই হোক, কিন্তু এটা অটোমেটিকলি চলে আসে, এই যে দেখছো। আবার এটা ছোট করে দেখো এক লাইনে আসছে, হ্যাঁ, এটা অটোমেটিকলি কাজ করে এইচটিএমএল। আচ্ছা, হুম, এটা বড় বড় করবো। যত বড় করবো তত এটা তোমার কোনটা অ্যালাইন সেটটা দিতে হবে। ও মাঝে আছে ভাই, এই দেখো মাঝে আছে, এই দেখো আসতে মাঝে। ও এই দুটা, ও অ্যালাইন সেটটা দিতে হবে ভাইয়া, এগুলোকে অ্যালাইন সেটটা দিতে হবে, হ্যাঁ। আচ্ছা, অ্যালাইন সেটটা দেওয়ার শর্টকাট টেকনিকগুলো আমরা দেখাবো, ডিজাইন শেখাবো না সামনের দিন ক্লাসে, তোমাদের প্র্যাকটিস। তারপরে ক্লাসে আমি আবার ডিজাইন শেখাবো, এই টেবিলের ডিজাইনগুলো শেখাবো। তখন দেখবা যে একা একাই কি করে মাঝে চলে আসছে, হ্যাঁ। আজকে শুধু তোমার আজকের জন্য যদি বলে দিই, তাহলে যেগুলো মাঝে নিতে চাও সেগুলোকে বলে দিতে হবে শুধু অ্যালাইন সেন্টার। দেখে আমাদের কোন কোন লাইনে অ্যালাইন সেন্টার করতে হবে, এটা এমনি মাঝে আসছে। এইগুলা মানে হেডিং গুলো এমনি মাঝে আসছে না ভাইয়া, সব হেডিং গুলো কিন্তু এমনি মাঝে আসছে, কিন্তু ডাটা একটাও কি এটা এটা মাঝে আছে, মাঝে বলতে কি এটাও কিনারে আছে। সবগুলো ডাটার ক্ষেত্রে আমরা কি দেবো? অ্যালাইন সেন্টার দেবো, হ্যাঁ। আচ্ছা, তোমাদের তারপরে একটু শর্টে শিখাই দিই, হ্যাঁ। এইখানে এই যে হেডিং আছে, হেড আছে না ভাইয়া, হেডের নিচে চলে যাবে, একটু মনোযোগ দাও ভাইয়া। হেডের নিচে যাওয়া এখানে লিখবে স্টাইল, STYL, স্টাইল। এই ট্যাগ গুলো, স্টাইলটা কি বলতো ভাইয়া? ট্যাগ। এই ট্যাগের মধ্যে আমি কোন ট্যাগকে ডিজাইন করবো বলতো ভাই? টেবিল ডাটা। সব টেবিল ডাটাকে বলবো অ্যালাইন সেন্টার হয়ে যাবে। তাহলে টেবিল ডাটা ট্যাগ না, ট্যাগ হলে শুধু টিডি লিখবো, ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিব, এর মাঝে বলে দিব যে সব লেখার জন্য মাঝে চলে যায়, সবগুলো মাঝে চলে যায়। তাহলে এখানে লিখতে হবে টেক্সট অ্যালাইন সেন্টার, TEXT, টেক্সট অ্যালাইন, ALIGN, অ্যালাইন। এখানে লিখতে হবে সেন্টার, CENTER, সেন্টার। বাস, দেখো তো ভাই মাঝে যায় কিনা। একটা লিখলাম, সব টেবিল ডাটাগুলো এখন মাঝে চলে যাওয়ার কথা, হ্যাঁ। এখন সরি, টেক্সট অ্যালাইন, ওকে। দেখো তোমার সব মাঝে চলে গেছে, মানে একটা কোড করলাম, সবগুলো কোথায় চলে গেল? মাঝে। আর এইটা যদি না করতাম তাহলে আমরা কি করতে হতো? এই টেক্সট অ্যালাইন সেন্টার সবগুলোর এই সবগুলোতে লিখতে হতো অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার। বুঝতে পারছি বিষয়টা ভাইয়া? ক্লিয়ার এটা? ওকে, আজকে এই পর্যন্তই। আচ্ছা।